হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই ব্লগটা কবেকার ব্লগ বলো তো? এটা হচ্ছে 30 তারিখে, 30শে আগস্টের ব্লগ। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে আমাদের বিরিয়ানি খেতে যাওয়ার প্ল্যানিং ছিল দাদা বৌদিতে। বাট সকালবেলা থেকে নীলু বলে না আজকে আর যাবো না, অন্য দিন যাবো, আজ একটু কাজ চাপ আছে, যাবো না। তো মনটা শুনে তো একটু খারাপ হয়েছিলই। ঠিক আছে চলো, না যাবে না যাবে, মন খারাপ করে বেকার বেকার রাগ করে লাভ নেই। তো সিম্বা না আজকে কি হয়েছে, গলির মধ্যে বেরিয়ে গেছিলো আমাদের ঘরের যেখানে কাপড় কাচি আমি, ওখানে গলি আছে, ওখানটাতে না শ্যাওলা মতো পড়েছে। তো গায়ে লাগিয়ে নিয়েছিলো বলে ওকে আবার স্নান করিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম। আর সেদিনকে না খুব তাড়াতাড়ি সব কর্ম হয়ে গেছিলো আমাদের, জানি না কেন, ভগবানের ইচ্ছে না কি জানি, বুঝতে পারি না কেন। অন্য দিনের তুলনায় সমস্ত কাজ, রোদ্দুরকে স্নান করানো বলো, খাওয়ানো বলো, অন্যদিন আমি দুটোর সময় খাই, কিন্তু নীলু তো 3টে সাড়ে 3টের সময় খায়। কিন্তু সেদিনকে নীলু স্নান খাওয়া আমার তিনজনের স্নান খাওয়া দুটো আইটের মধ্যে হয়ে গেছে। হয়ে আমরা শুয়ে শুয়ে রেস্টই করছিলাম। তো আমি নীলুকে বললাম যে আমাকে বিকালবেলা কিন্তু তুমি ঘুরতে নিয়ে যাবে, যদি সকালবেলা দিকে কোথাও নিয়ে যাওনি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে, বিকালে ঘুরতে নিয়ে যাবে। আর দুবেলার দিকে আমার শিবপুরাণের পার্সেলটা আসে। আমি অনলাইন থেকে শিবপুরাণটা অর্ডার করেছিলাম, যেটা আমার এসছে, যেটা আমার অনেক দিনের ধরে ইচ্ছে ছিল আমি নেবো করে, ফাইনালি নিয়ে ফেলেছি। ঠিক দুবেলা যখন খেতে বসবো তখন 1:30 নাগাদ তখন এসছে শিবপুরাণটা। তারপরে শুয়ে নীলুকে তো বললাম আমাকে ঘুরতে নিয়ে চলো, নীলু বলছে যা যাবো না। তারপর হঠাৎ করে নিজে 3:30 সময় বলছে চলো তোমার ঘুরতে নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে চলো রেডি হই। বলছি কোথায় যাবে? বলছে না বলবো না, সারপ্রাইজ। আমি বলছি বলো না কোথায় যাবে, তো বলছে না। তা শুনছি ড্রাইভারকে ফোন করে বলছে যে চলে আসতে। যে ড্রাইভারকে ডাকছে কোথায় যাবো আমরা? তো ড্রাইভার জিজ্ঞেস করছে ফোনে যে কোথায় যাবেন দাদা, তখন বলেছে যে তারকেশ্বর। আমি বলছি ভাট ইয়ার্কি মারছো তুমি? বলছে চলো তারকেশ্বর থেকে ঘুরে আসি। আমি তো শুনে অবাক, সিরিয়াসলি দেখি রেডি হয়ে দেখি কি বলে, সত্যিকারে তারকেশ্বর যায় কি না। তা বাবুকে আর নিয়ে যায়নি, কারণ জানি না কতটা কী ভিড় হবে, সেই কারণে নীলু বললো দাদুকে ফোন করে ডাকো, দাদু এসে ওকে নিয়ে যাক। তো রোদুর ঘুমোচ্ছিল, তো ও মেয়ে চলে গেছে। মেয়ে বাড়িতে গিয়ে লাস্ট তোমার ভিডিও দেখতে হবে যে ও কোথায় কোথায় ও ঘুরেছে। মিমির সাথে গেছে পার্কে ঘুরু করতে, অনেক জায়গায় ও মজা করেছে। তো যাই হোক আমি আর নীলু নীলু আমাকে 3:30 সময় বলেছে রেডি হতে, আমি 4:10-15 নাগাদ রেডি হয়ে গেছি। আমার 4:30-র মধ্যে বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছি, 4:30 বাজে আমরা 9টি ক্রস করে গেছি। এইবারে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি তারকেশ্বর যাচ্ছি, হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়া। বিশেষ করো এত খুশি হচ্ছিলাম মনের মধ্যে। আর সবটাই ভোলেনাথের ইচ্ছে, বিশেষ করো সবটাই ভোলেনাথের ইচ্ছে। ভোলেনাথ যদি না টানতো না সত্যিকারে যেতে পারতাম না। সেই বাবু যখন হয়েছে তার আগে আমি গেছিলাম পায়ে হেঁটে তারকেশ্বর ভোলেনাথের কাছে শ্রাবণ মাসে। আর আজকে 5 বছর পর আমি আবার ভোলেনাথের কাছে যাচ্ছি। ভোলেনাথ না টানলে এটা সম্পূর্ণ হতোই না পূর্ণ। শিবপুরাণটা আসার পরেই হয়তো ভোলেনাথ চেয়েছে যে ভোলেনাথের দর্শন করতে আমি যেতে পারি। শিবপুরাণটা এসছে বিশেষ করো, আর আমি শিবপুরাণটাকে বাবা তারকেশ্বরের মাথায় ঠেকিয়ে তারপরেই বইটা আমি খুলেছি, তারপরে বইটা আমি পড়েছি। এটাতে বোঝা যায় সত্যিকারে ভোলেনাথ আমার পাশে আছে। ভোলেনাথ আশেপাশে সবসময় আমার পাশে আছে, হাজার বিপদ হোক, বিপদ আসুক না কেন ভোলেনাথ সবসময় আমার পাশে থাকবে, আছে আর থাকবো সারা জীবনে। সেটাই আমি চাই যে হাজার বিপদ আসবে না কেন আমি ভোলেনাথ ছাড়া যেন আমি পুরোপুরি নিঃস্ব। ভোলেনাথ যেন আমার পাশ থেকে কোনোদিন সরে না যায়। সব কিছু আমার চলে যাক, কিন্তু ভোলেনাথ আমার পাশ থেকে যেন কোনোদিন না যায়, এটাই আমি ভোলেনাথ সবসময় প্রার্থনা করি। তুমি আমার পাশ থেকে কোনোদিন সরে যাবো না, তুমি চলে গেলে আমি পুরোপুরি অন্ধকার। যাই হোক, তো মনের মধ্যে তো ভীষণ আনন্দ হচ্ছিলো। আর আমরা বাড়িতে 4:30 সময় বেরিয়েছি, পৌঁছে গেছি 10:15 নাগাদ, মন্দির ওখানে পৌঁছে গেছি। তো নীলু ফোন করে কাউকে বলছিল, ওর বন্ধু আছে যে, তাকে বলছিল যে ওদের চেনাশোনা ছিল ওখানে। তো তাকে ফোন করে বলছে যে আমরা পৌঁছবো বা যাতে আমাদের ওখান থেকে রিসিভ করে নেয়। কারণ আমরা জানি না সন্ধেবেলার দিকে বাবার পুজো দেওয়া যায় কি যায় না, কিন্তু বিশেষ করবে না সন্ধেবেলার দিকেও বাবার মন্দিরে গিয়ে বাবার গর্ভ গিয়ে ঢুকতে পেরেছি, বাবারকে পুজো দিতে পেরেছি। হ্যাঁ, বাবা আমাদের জল ঢালতে পারিনি ঠিকই, বাট পুজো দিতে পেরেছি। বাবাকে ভালো করে মন ভরে অনেকক্ষণ ধরে দর্শন করতে পেরেছি। বাবার সন্ধ্যা আরতি দেখেছি, বাবার প্রসাদ খেয়েছি, লুচি পায়েস, কি করিনি, সমস্তটা আনন্দটা পেয়েছি। বিশেষ করো সত্যি এগুলো ঠাকুর না টানে সত্যিই হয় না, ঠাকুর টেনেছে বলে যেতে পেরেছি। এই যে আমরা চলে এসেছি তারকেশ্বর এখানে এসে আমি ওয়েট করছিলাম, কারণ হচ্ছে নীলু গাড়ি থেকে শিবপুরাণটা নামাতে ভুলে গেছিলো, তো আবার গাড়ি ওখানে গেছিলো শিবপুরাণটা আনতে। আর এখানে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর সব লোকজন আমার দিকে দেখছিলো, আমি জানি না কেন দেখছিলো, বাট সবাই লোকজন আমার দিকে দেখছিলো। আর নীলু আমাকে বলছো যে আমি কুর্তি পরে নাও, বাট আমি কুর্তি পরিনি, শাড়িই পরেছি। ভেবেছিলাম যে যদি সত্যি তারকেশ্বরে যাই তাহলে আমি শাড়ি পরেই যাবো বাবার কাছে, কারণ
আমার কাছে আমার একটা ইচ্ছে ছিল শাড়ি পরেই যাবো সুন্দর করে সেজে গুজে। আর জাস্ট কি তাড়াতাড়ি সেদিনকে রেডি হয়েছে আইডিয়া করতে পারবে না। শাড়ি পরা থেকে আরম্ভ করে ব্যাস আমি আধ ঘন্টার মধ্যে পুরোটা রেডি হয়েছি। আর এই যে ওই শিবপুরাণটা আমার বাংলাতে এটা এসছে আমার কাছে, মানে বাংলায় আমি অর্ডার করেছিলাম। তো এই শিবপুরাণটা আমি নিয়েছি। আর এই যে ওনাকে আমাদের মানে ফোন করে দিয়েছিলো, যার কি পরিচয় ছিল, তো উনি আমাদের রিসিভ করতে এসেছিলো। আর বেশ না এরকম ছোট্ট ট্যুর বেশ ভালো লাগে, মনটাও শান্তি হয়ে যায় বেশ। আর বেশ কিছুক্ষণের জন্য গেলাম, বাবার কাছে বসলাম, আবার চলেও এলাম। এইরকম ছোটো ট্রিপ আমার বেশ ভালোই লাগে। আর তোমরা জানোই যে আমি এখন প্রতিটা দিন আর কি বুড়ো শিবতলায় যাই। আগের তো শ্রাবণ মাসে যেতাম, আর প্রতি সপ্তাহে যেতাম সোমবার করে, বাট এখন আমি প্রতিটা দিন বুড়ো শিবতলায় যাই। মনের মধ্যে না একটা অদ্ভুত শান্তি লাগে, তোমাদেরকে আমি কি বলবো আমি জানি না, কে মানে কতটা কি বললে বুঝতে পারবে। যখন না ভোলানাথে যাই না, এটা আলাদাই শান্তি লাগে, মনে হয় আমাকে ভোলানাথ তুমি শক্তি দাও যাতে রোজ তোমার আমি সেবা যত্ন এভাবেই করতে পারি, আর এর থেকে বেশি ভালো করে করতে পারি মানে। আর বুড়ো শিব মন্দিরে তো শিব ঠাকুর প্রচণ্ড জাগ্রত, যারা ভাটপাড়ায় থাকে বা যারা নয়টিতে থাকে তারা সবাই জানে যে বুড়ো শিব মন্দিরে শিব ঠাকুর কত কত জাগ্রত। আর আমি রোজ যেতে পারলে আমার ভীষণ নিজেকে সৌভাগ্য বলে আমি নিজেকে মনে করি যে আমি রোজ গিয়ে বাবার দর্শন করতে পারি, আর রোজ গিয়ে বাবার সেবা করতে পারি, যেইটুকুনি পারি যে বাবাকে নিজের তরফ থেকে খুশি করার চেষ্টা করি। এটা হচ্ছে তারকেশ্বরে বাবার ফটো, আমি ওখানে ভিডিও করার চেষ্টা করেছিলাম, বাট ওরা ভিডিও অ্যালাউ করেনি, তো সেই কারণে আমি সেই মুহূর্তে জোরও করিনি। কারণ দেখো সব কিছু না ভিডিওর মাধ্যমে হয় না, ওখানে যে গিয়ে বসে মানে অতক্ষণ বসে শান্তিতে পুজো দিতে পেরেছি, বাবাকে দর্শন করতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। ভিডিওটা তো আছেই, কারণ যদি আমি ভিডিওই করলাম বাবাকে ঠিকমতো করে দর্শন করতে পারলাম না, মধ্যে রাখতে পারলাম না, তাহলে কি হলো বলো মন্দিরে গিয়ে। এটা হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর। তোমরা হয়তো অনেক যারা এসছো তারকেশ্বরে তারা তো নিশ্চয়ই জানো, আর যারা আসনি তারা তো নিশ্চয়ই জানবে না, বাট তবুও আমি ভিডিওর মাধ্যমে দেখে দিলাম। এটা হচ্ছে দুধ পুকুর, যেটা শ্রাবণ মাসে পা রাখার জায়গা থাকে না, মানে এই মন্দিরটাতে শ্রাবণ মাসে পুরো ভিড় থাকে, মানে লোকের ঠেলাঠেলি গুতোগুতি এত থাকে, পা রাখার জায়গা থাকে না। সেখানটা এখন ফাঁকা রয়েছে, সেটাই আমি ভাবছি। মানে আমি যখন এসছিলাম তখন বাবা দর্শন করতে পারিনি, শ্রাবণ মাসে যেহেতু এসছিলাম, আর তখন যেহেতু পায়ে হেঁটে এসেছিলাম, আমি বাবার কাছে পায়ে হেঁটে মানে একবারই এসেছি, আমার ইচ্ছা আছে আরও দুবার বাবার কাছে আসার পায়ে হেঁটে। জানি না কতটা কি করতে পারবো বা বাবা কতটা কি টানবে, আমাকে টানলে নিশ্চয়ই হয়তো আসতে পারবো। তো পায়ে হেঁটে আরও দুবার আসার ইচ্ছা আছে, কারণ বলে নাকি একবার গেলে আরও তিনবার আর দুবার যেতে হয়, তিনবার কমপ্লিট করতে হয়। তো একবার তো এসেছি, বাবা চাইলে আর দুবার আসতে পারবো। আর এইখানটাতে প্রচণ্ড ভিড় ছিল যখন আমি এসেছিলাম, কোনো রকমে মন্দিরের চত্বরের পাশ থেকে ওই ব্যারিকেডটা যেটা রয়েছে মন্দিরের পাশে, ওই ব্যারিকেড দিয়ে ঘুরিয়ে জলটা মানে ডাব্বাগুলো ফেলে দিতে হয়েছে। সবাই জলের ডাব্বা ছুঁড়ে ছুঁড়ে মারছে, কারো মাথায় লাগছে, মানে বাবার কাছে ঠিক করে পৌঁছাচ্ছেই না জল। পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না জানি না, বাট আমি এটা মন থেকে মানি বাবা নিশ্চয়ই বুঝতে পারছে তার ভক্তরা তার কাছে কতটা কষ্ট করে আসছে, বাবা সেটা দেখে নিশ্চয়ই খুশি হবে। বাবা তো দেখছে যে আমার কাছে আমার ভক্ত আসছে এত দূর পায়ে হেঁটে কষ্ট করে, নিশ্চয়ই সেই জলটা বাবা ঠিক গ্রহণ করবে, তো আমি এটা পুরোপুরি মনে করি। আর এখানে নীলু একজন সাধু আছে, তার সাথে নীলু আর কি মাঝে তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। আচ্ছা, লোকে আমাকে অনেকেই কমেন্টস করে আমি দেখেছি যে তোমার দাঁতটা উঁচু বা তোমার দাঁতের সামনেটা উঁচু, তুমি দাঁতটা ঠিক করো। তো আমি তাদেরকে একটি কথাই বলতে চাই, বিশেষ করো আমি আমার মানে রূপ নিয়ে প্রশংসা করছি না, বাট আমি আমার শরীরে যাই আছে না কেন, স্ট্রেচ মার্কস বলো বা দাঁত উঁচুই বলো, বা আমি যদি টেরাও হয়ে থাকতাম বা যদি কালোও হয়ে থাকতাম, আমি আমার শরীরের সমস্ত পার্টটাকে না ভীষণ পরিমাণে ভালোবাসি, ভীষণ পরিমাণে। সেটাকে না আমি কোনো রকমভাবে চেঞ্জ করতে চাই না। আমি চাইলে না অনেক দিন আগেই দাঁতে ক্লিপ বসাতে পারতাম, বাট আমি চাই না সে চেঞ্জ করতে, কারণ আমি মনে করি আমাকে ভগবান যেরকমটা বানিয়েছে সেরকমটা দেখতে ভালো লাগে বলেই বানিয়েছে। ভগবানের চোখ আমি যদি সুন্দর হয় তাহলে আমি আমার চোখেও খুব সুন্দর, আর আমি মনে করি আমি সবার চোখেও সুন্দর হয়ে দাঁড়াতে পারবো। আর মানুষ হিসেবে আমার মনে হয় নিজের মনটাকে পরিষ্কার রাখা ভালো, নিজের মনটাকে আগে ভালো করা ভালো। মানুষ হিসেবে আমি কতটা ভালো সেটা আগে উচিত দেখা, তারপরে তো রূপ আছে। আর আমি মনে করি আমার যেটা আছে আমি যথেষ্ট সুন্দরী। এবার লোকে বলবে নিজেকে সুন্দর বলছে, হ্যাঁ অবভিয়াসলি আগে নিজেকে ভালোবাসতে হয়, তারপর সবাইকে ভালোবাসা দেয়। নিজেকে যে ভালোবাসতে পারে না আমি মনে করি সে কাউকে ভালোবাসতে পারে না। তো আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর তাই সবাইকে ভালোবাসা দেওয়ারও চেষ্টা করি। আর এই মূর্তিটা আগে বলে দিই, এই মূর্তিটা আমি রাস্তায় যেতে দেখলাম, এত ভালো লাগলো মূর্তিটা, আমি লাস্টে জুম করে ভিডিওটা তুলেছি। বাবা এত সুন্দরভাবে বসেছিল, ভীষণ ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছিলো না ভিডিওটা আমি তুলবই। আর এটা ফেরার পথে নয়াটিতে
ঢালা বাবার মন্দির তোমরা অনেকেই জানো, এই শিব ঠাকুরটা প্রচণ্ড পরিমাণে জাগ্রত। ঠিক নয়াটি হসপিটালের অপোজিটেই এই শিব মূর্তিটা। এখানে আমি প্রতি বছর আসি। নীলু এখানে যেটা যখন বড় করে পুজো হয়, শীতকালের দিকে হয়, তখন নীলু এখানে চাল যাই হোক নীলু টাকা পয়সা ধরে দিয়ে দেয়, কারণ আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব বাবার দিকে দান করার। আর এটাও খুব জাগ্রত। না যেতে হবে না, না না না, এই তো চলে আসো। হ্যাঁ কে পাঠিয়েছে তো খাবার, সবাইকে ঘুরে ঘুরে পাঠাচ্ছে। চলে আসো, এচো 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 এচো, চলো। যাবি না তুই বেড়াতে যাচ্ছি রাত্রিবেলা, দাদার বাড়ি যাবি? দাদার বাড়ি যাবি? আলোটার দিকে থাকি, আসো। এসো এসো এসো, চলো না এদিকে চলে এসো শোনা, এসো। কি হলো না? চলে না 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 না, এসো। কি না তুই যাবি না? চল, কোনো মানেই হয় না, একদম না। কোথায় যাবি রাতের বেলা? দাদা খেলছে, এসো। গলা দেখেছিস? ধরতে দিচ্ছে না, আওয়াজ করবে, নোকে লেগে যাবে। টাটা টাটা টাটা। দেখেছো সামনের অবস্থা, বাড়িতে যাবে না, মানে আমার সাথেও ঘুরতে বেরাবে, ও আমার বাড়িতে যাবে, সেই কারণেও ঘরে ঢুকছে না, না করছিল। আর কী কাজ ছিল, যখন আমরা চলে এসেছি ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে, যখনই যায় তখনই আমি এরকম করতে, মা খুব রেগে যায়, দিদিও রেগে যায়, বলে তুই এরকম করবি না, সানা কাঁদি আসলে করবি না এরকম। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে দিদি, সানা আর শর্মির ওরা পার্কে ঘুরতে গেছিলো, তো সেই ফটোগুলো দিদি তুলেছিল, তাই তোমার সাথে শেয়ার করলাম যে আমরা শুধুমাত্র একা না, রৌদ্র প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো বেল বাটন আছে, ওটাকেও ক্লিক করতে একদম ভুলবে না। টাটা, আবার দেখা হবে।